এবং সে কোরবানি করতে ইচ্ছুক, মানে কোরবানি করবে, তার মানে তার কোরবানি করার কি আছে, সামর্থ্য আছে। ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, তিরমিজি আবু দাউদে বর্ণিত, যে সে তার কাজ হলো সে নখ চুল পশম এগুলো কাটবে না, কাটবে না। তারপরে কিয়ামত পর্যন্ত কাটবে না, ওই যে কোরবানির দিনে ঈদের নামাজ পড়ে এসে তারপরে কাটবে, এই কয়েকদিনই এগুলো কাটবে না। এখানে কিন্তু এর ফজিলত বয়ান করা হয় নাই। তাহলে দেখেন যারা কোরবানি করব তাদের জন্য এটা ওয়াজিব পর্যায়ে হয়ে গেছে। এখানে কোনো ফজিলত বয়ান করছে যে তারা যদি রাখে তাহলে তাদের জন্য একটা কোরবানির সওয়াব হবে? কোরবানির সওয়াব তাকে দেওয়া হলো যার কি নাই, কোরবানি নেই। কিন্তু আশা করি যেহেতু ওই আমলের সাথে এটার কি আছে, সাদৃশ্য আছে, আল্লাহ তাআলা চাহে বাড়তি একটা কোরবানির সওয়াব তাকে দিয়ে দিবেন। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য বিষয় হলো যে আমাদের এই 10 দিনে এই নফল পশম কাটা এগুলোর থেকে বিরত থাকার মাধ্যমে হাজীদের আমলের সাথে সাদৃশ্য হয়। কারণ হাজীদের জন্য যখন তারা ইহরাম পরে, ইহরাম পরা অবস্থায় নফল পশম কাটা এগুলো নিষেধ।